আজকে আলোচনা করব মন কি চায়। মন সবসময় জীবনে এন্টারটেনমেন্ট চায়, জীবনে ভোগ করতে চায়। কোনো বস্তু ব্যক্তি জীবনে অ্যাচিভ করে তাকে জীবনে ভোগ করতে চায়। যদি কোনো ছেলেকে তুমি বলো যে তুমি শুধুমাত্র পড়াশুনো করবে, কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে না, তার সঙ্গে পার্কে যাবে না, তার সঙ্গে ফালতু আলতু সময় টাইম পাস করবে না, তাহলে ছেলেটি ভীষণ ভিতর থেকে তার মনটা উফ করে ওঠে। কারণ সে চায়, তার মন চায়, সে চায় কি না পড়াশুনো করব এবং কোনো একটা মেয়েকে ইমপ্রেস করব, তার সঙ্গে প্রেম করব, তার সঙ্গে সকালবেলা ফোন করে বলবো তুমি কি করছো, তুমি কি খেয়েছো, বিকেলবেলা তার সঙ্গে ঘুরতে যাব, তাকে নিয়ে পার্কে যাব। তো একটা ছেলে সাধারণত তার যে ছাত্র জীবন, সেই ছাত্র জীবনে সে শুধু পড়াশুনো করতে চায় না, সে কোনো একটা মেয়েকে ইমপ্রেস করতে চায়, তাকে নিয়ে পার্কে যেতে চায়, তাকে নিয়ে ঘুরতে চায়। সে জানে যে আমি যদি শুধুমাত্র পড়াশুনো করি তাহলে আমার জীবন আনন্দময় হবে না, তার মাঝখানে একটু পার্টি করতে হবে, চিল করতে হবে, বন্ধুদের সঙ্গে ফালতু আলতু আড্ডা মারতে হবে। তো মন এইসবই চায়, মন চায় সবসময় এন্টারটেনমেন্ট চায়, সবসময় ভোগ করতে চায়। সে ভাবে কি যে সত্য বলে কিছুই নেই, যা আছে এই দুনিয়া এবং এই দুনিয়ার এইসব বস্তু ব্যক্তি, এদের মাধ্যমেই আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সত্যের প্রতি সমর্পিত হয়ে সুখ পাওয়া যায় না। কারণ সে এটা বিশ্বাস করে যে সত্য বলে কিছুই নেই, যা আছে আমার গার্লফ্রেন্ড আমাকে আনন্দ দিতে পারে, আমার চাকরি, আমার টাকা, আমার পয়সা আনন্দ দিতে পারে। সত্য বলে কিছু হয় না, সত্য আমাকে আনন্দ দিতে পারে না। তো এবার যদি তার জীবন অন্ধকারে কাটে, এবার যদি তার জীবন ভয়ে ভয়ে কাটে, তাহলে এতে অবাক হবার কিছু নেই। কারণ শক্তি তো একমাত্র কোথা থেকে আসে? তোমার মনের ভিতরে শক্তি কোত্থেকে আসবে? সত্য থেকেই আসবে। আর সেই সত্যকেই তুমি বলছো নেই। তোমার ভিতরের যে সাহস, তোমার ভিতরের যে শক্তি, তোমার ভিতরের যে বল, গতি, সেটা কোত্থেকে আসে? সত্য থেকে আসে। এবং তুমি বলছো কি না এই দুনিয়ায় সব কিছু, টাকা পয়সা, আমার গার্লফ্রেন্ড, এরাই আমার আনন্দ দিতে পারে, সত্য বলে কিছু নেই। তাহলে জীবনে যদি তোমার জীবন ভয়ে ভয়ে কাটে, দুঃখে দুঃখে কাটে, অন্ধকারে কাটে তোমার জীবন, দিনে দিনে তুমি ভয়ে ভয়ে কাটাচ্ছ, তাহলে এতে অবাক হবার কিছু নেই। এটা স্বাভাবিক, এটা ঘটবেই। তো মন যদি কন্টিনিউ তার এন্টারটেনমেন্ট, তার ভোগ চলতে থাকে, তখন সে এই দুনিয়াকেই সব কিছু মনে করে যে আমি এখান থেকে সব কিছু পেয়ে যাব, আমি আনন্দ সুখ শান্তি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে পেয়ে যাব, আমি টাকাতে পেয়ে যাব, আমি চাকরি করে, আমি গাড়ি কিনে, বিভিন্ন বস্তু ব্যক্তি জীবনে অ্যাচিভ করে আমি আনন্দ তৃপ্ত পেয়ে যাব। সত্য বলে কিছু নেই, সত্য বলে সত্যতে কখনো সমর্পিত হয়ে আনন্দ পাওয়া যায় না। এই দুনিয়া, এই সংসার সব কিছুই। তো আমি জীবনে আমি পড়াশুনো করব, প্লাস
কোনো গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টা করব, তাকে ইমপ্রেস করব, তার সঙ্গে ফালতু আলতু কথা বলবো, কোথায় কি করেছে কোথায় কি করেনি, সকালবেলা রাত্রেবেলা প্রতিদিন তাকে ফোন করে এইসব জিজ্ঞাসা করব। এর মধ্যেই আনন্দ আছে, এর মধ্যেই সুখ আছে। সত্যের মধ্যে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, সত্য বলে কিছু হয় না। কিন্তু বিবেক বিবেক চায় জানতে আমি কে, আমি কেন রিলেশন করছি, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে, আমার মধ্যে চিন্তাগুলো উঠছে, এই চিন্তাগুলো কিসের চিন্তা, কোত্থেকে এর উৎপত্তি হচ্ছে, আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের করণীয় কি। বিবেক এই সব জানতে চায়। বিবেক সত্যের প্রতি সমর্পিত হতে চায়, কিন্তু তুমি তোমার বিবেকের কথা ইগনোর করো। তুমি তোমার বিবেক জানতে চায় এই মন কি, আমি যা দেখছি সেটা দেখে আমার ভিতরে দুঃখ হচ্ছে কেন, টাকার প্রতি আমার এত লোভ কেন, আমার মধ্যে এত রাগ কেন, এত হিংসা কেন, এগুলো কোত্থেকে আসছে, বিবেক জানতে চায়। কিন্তু মন জানতে চায়, মন কি জানতে চায়, মন জানতে চায় কোনো একটা মেয়ে আমার সঙ্গে কেন কথা বলে না, আমি তাকে এত ফোন করছি সে কেন আমার ফোন তুলছে না, আমি জানতে চাই। আমি জানতে চাই কোনো একটা মেয়ে সকালবেলা বিকেলবেলা কি করে, আমি দেখতে চাই ওই দিনটা। মন এইরকমই, মন সবসময় ফালতু আলতু জিনিস নিয়ে পড়ে থাকে। মন চায় এটা দেখতে যে কবে আমার গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে আমার বন্ধুদেরকে দেখাবো এটা আমার গার্লফ্রেন্ড, আমি তাকে নিয়ে পার্কে যাব, তাকে নিয়ে ঘুরতে যাব। মন এইসবই চায়। মন সবসময় এমন জিনিস চায় যা অর্থহীন, যা মূল্যহীন, যার কোনো গুরুত্ব নেই, এই রকম ফালতু আলতু জিনিস মন চায়। আর তুমিও এর সঙ্গে যুক্ত হয়ে বলছো আমিও চাই। তো মন জীবনে ভোগ করতে চায়, সবসময় জীবনে এন্টারটেনমেন্ট করতে চায়। কোনো একটা ছেলেকে যদি বলা হয় যে তোমার জীবনে কোনো একটা মেয়েকে তুমি আনবে না, তার সঙ্গে তুমি বিবাহ করবে না, সেই ছেলেটি কি চায়, সেই ছেলেটির মন চায় এটা যে আমি একটা মেয়েকে বিবাহ করব, তার সঙ্গে লিপটা চিপটি করব, তাকে নিয়ে বিভিন্ন যে অ্যামিউনিশন করেছে ফালতু আলতু সেই সবগুলো তার সঙ্গে শেয়ার করব এবং সমাজকে দেখাবো এটা আমার স্ত্রী, এটা আমার ওয়াইফ। মন সবসময় এটাই চায়, দেখাতে চায়, দেখো আমি হু আই অ্যাম, আমি কে, আমি 30,000 টাকা মাসে স্যালারি পাই, আমি অমুক কোম্পানিতে কাজ করি। মন সবসময় দেখাতে চায় এটা আমার বাইক, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড। কিন্তু বিবেক এসব দেখাতে চায় না। বিবেক চায় আমার সামনে আমি যার সঙ্গে কথা বলছি সে কে, আমি কে, আমার জীবন কি, আমি এখানে কেন এসেছি, আমার জীবনকে কিভাবে উন্নত করব, আমি কিভাবে সত্যের প্রতি সমর্পিত হতে পারবো, আমার মনের মধ্যে এত দুঃখ কেন, কোথা থেকে এর উৎপত্তি, এগুলো বিবেক জানতে চায়, বিবেক দেখতে চায়, বিবেক ভাবতে চায়, বিবেক শুনতে চায়, অনুভব করতে চায়। কিন্তু মন মন খালি এন্টারটেনমেন্ট চায়, জীবনে ভোগ করতে চায়, জীবনে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করতে চায়। কোনো একটা
তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একটা মহিলা যাচ্ছে, তার দিকে মন তাকাবে, দেখবে, ক্যালকুলেশন করবে যে এ কতটা সুন্দর। মন সবসময় এসব ফালতু ফালতু জিনিস নিয়ে পড়ে থাকে। কখনো টিভি সিরিয়াল, আজকে কি মুভি বার হয়েছে, আজকে কি খেলা আছে, আজকে বন্ধুদের সঙ্গে কোথায় পার্টি করতে যাব, কবে একটা অনুষ্ঠান হবে, পার্টি করব, চিল করব। মন সবসময় এইসব এন্টারটেনমেন্ট চায়, কিন্তু বিবেক এসব চায় না। বিবেক চায় যে আমি, আমার এত আনন্দর প্রয়োজন হচ্ছে কেন, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, এসবের প্রয়োজন হচ্ছে কেন, এসব আমার জীবনে আমি নিয়ে আসবো কেন, কেন আমি তার সঙ্গে কথা বলবো, কেন আমার মনটা হেলদোল হয়ে যায় তাকে দেখে। তো মন এর স্তরে যদি তুমি থাকো, তাহলে তোমার জীবন ছুটতে থাকবে, তোমার অহংকার, তোমার হিংসা, মোহ, মায়া, এগুলো আরো মোটা হতে থাকবে। কিন্তু বিবেক, তুমি যদি বিবেকের সঙ্গে থাকতে চাও, তাহলে তোমার এই ভোগ এন্টারটেনমেন্ট জীবন থেকে সরাতে হবে। কারণ এই ভোগ এন্টারটেনমেন্ট তোমার জীবন থেকে যদি না চলে যায়, তাহলে তুমি বিবেকের দেখা, বিবেকের সঙ্গে কখনোই চলতে পারবে না।